নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গত ডিসেম্বর মাসে ত্রিপুরার বেশ কয়েকটা দর্শনীয় স্থান আমরা ঘুরতে গিয়েছিলাম। সেগুলির মধ্যে অন্যতম বিশেষ একটা স্থান ছিল নীরমহল। কিন্তু ভিডিওটা এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজকে ভাবলাম একটুখানি সময় নিয়ে ভিডিওটা আপলোড করি। আমরা কসবা কালীবাড়ি ঘোরার পরে দ্বিতীয় পয়েন্ট নীরমহলে চলে এসেছি। তো নীরমহলে ঢুকে প্রথমে বোটের জন্য টিকিট কেটে নিতে হবে। তো ছেলেরা টিকিট কাটতে চলে গেছে আর আমরা এই ফাঁকে একটুখানি ফটো শুটিং করে নিচ্ছি। ত্রিপুরার মেলাঘরে এই নীরমহল অবস্থিত। এখানে দু রকমের নৌকার ব্যবস্থা আছে, একটা হচ্ছে স্পিড বোট আর একটা হচ্ছে দাঁড় টানা নৌকা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো দাঁড় টানা নৌকাতে সময় একটুখানি বেশি লাগবে, 1 ঘন্টা ওয়েট করতে হবে, সেই জন্য আমরা স্পিড বোটে টিকিট কেটে নিয়েছি। এখানে পার হেড 50 টাকা করে টিকিট। ইতিমধ্যে আমি তোমাদের সাথে কসবা কালীবাড়ি, মেলাঘরের পাগলি মাসির মন্দির, বিরাম্মা কালীবাড়ি এবং ত্রিপুরেশ্বরী মাতার মন্দিরের ভিডিও শেয়ার করেছি। এছাড়াও ছিল ভুবনেশ্বরী মন্দির। তো সেই ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। মোটামুটি প্রায় 100 জনের মতো যাত্রী এক এক স্পিড বোটে এক একবারে যাতায়াত করতে পারে। 1930 সালে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এই নীরমহল স্থাপন করেছিলেন। তো স্পিড বোট ছেড়ে দিয়েছে, দেখো চারপাশে কিন্তু বেশ অনেক কচুরিপানা, আবার জলের মধ্যে অনেক পানি ফলের গাছও কিন্তু রয়েছে। ওই যে দূরে জলের মাঝখানে নীরমহল দেখা যাচ্ছে। চারিদিকে জল আর মাঝখানে এই মহল তৈরি করেছিলেন মহারাজা। বিশেষ করে গ্রীষ্মের দাবদাহ থেকে একটুখানি রিলিফ পাওয়ার জন্য রাজারা এই মহলে আসতেন। এখন এই দিঘিতে কিন্তু অনেক ধরনের মাছও চাষ করা হয়। জলের উপরে অনেকগুলো ফড়িংও উড়ে বেড়াচ্ছে, আর রিক কিন্তু এগুলো দেখে বেশ মজা পাচ্ছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে দাঁড় টানা নৌকা, এগুলো দুটোই আছে। আর এর টিকিট পেতে কিন্তু বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তবে স্টিমার থেকে এই নৌকাগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, তাই ওই নৌকায় আর ওঠা হয়নি। এই যে দেখো আমাদের গন্তব্যস্থল নীরমহলের বেশ কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। এখন কিন্তু নীরমহলটা অনেকটা কাছ থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমরা নীরমহলের ঘাটে পৌঁছে গেছি। এখন স্টিমার থেকে নেমে মহলে ঢোকার পালা। আর নীরমহলে ঢুকতে কিন্তু পাশে রয়েছে নানা ধরনের খাওয়ার দোকান। এখানে চাইলে তোমরা ডাবের জল কিংবা কমলা লেবু বিভিন্ন জুস পান করতে পারো। তবে নর্মাল দোকানের থেকে এই দোকানগুলোতে কিন্তু দাম ডবল। বুঝতেই পারছো, যেহেতু স্টিমারে করে এই মালপত্রগুলোতে ওই পার থেকে এপারে আনতে হয়, সেজন্য দাম ওরা বেশিই রাখে। ডাবের জল খেয়ে দিয়ে এবারে নীরমহলে ঢোকার জন্য টিকিট কাউন্টারে চলে এসেছি। এখানে অ্যাডাল্টদের জন্য 30 টাকা আর 7 বছরের উপরে বাচ্চাদের জন্য 20 টাকা করে টিকিট। তাহলে চলো বন্ধুরা, এবারে নীরমহলের ভেতরটা ঘুরে দেখা যাক। সে অনেক ছোটবেলায় একবার নীরমহলে ঘুরতে এসেছিলাম, তারপর আবার মাধ্যমিক দিয়ে, আর এবারে হাজব্যান্ড আর বাবা মা, বোনের বর আর রিককে সঙ্গে নিয়ে। আমার যেহেতু আগে থেকে ঘোরা ছিল, তো রিক আর রিকের বাবা যেহেতু নীরমহল দেখেনি, ওদেরকে নিয়ে ঘুরতে আসা এবার।
বাইরের সুন্দর মনোরম পরিবেশ তো দেখা হলো, এবারে চলো নীরমহলের ভেতরটা ঘুরে দেখা যাক। নীরমহলের ভেতরে প্রত্যেকটা রুমের নাম কিন্তু বোর্ডের মধ্যে লেখা আছে। এটা যেমন ডান্স রুম, একাডেমিক সেকশন, রয়েছে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন। তো চলো তোমাদের পরপর প্রত্যেকটা রুম ঘুরে দেখাই। এটা হচ্ছে রাজাদের বেডরুম। দেখো বন্ধুরা, এই ব্যালকনিতে দাঁড়িয়ে দিঘির জলটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। হয়তো রাজকার্য সামলানোর সাথে সাথে রাজা রানীরা এখানে দাঁড়িয়ে জলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেন। এই যে এটা হচ্ছে ভিজিটার্স রুম। মোটামুটি দেখতে কিন্তু সবকটা রুমই একই সাইজের এবং একই প্যাটার্নেরই তৈরি করা। যদিও এখন আর রাজাদের ইউজ করা কোনো ফার্নিচারই এই মহলে আর নেই। এখন জাস্ট খালি ইনডোর প্ল্যান্ট দিয়ে মহলটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা ত্রিপুরা ভ্রমণে আসবে ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই লিস্টে এই নীরমহল রাখতে পারো। আশা করি আমাদের মতো তোমাদেরও নীরমহল ঘুরে বেশ ভালো লাগবে। একতলা সম্পূর্ণটা ঘুরে দেখা হয়ে গেছে, এবারে দোতলায় কি আছে চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু নীরমহলটা দেখতে বেশ সুন্দর লাগছে। প্রত্যেকটা গম্বুজ কি ভালো লাগছে দেখতে। দোতলার রুম ঘুরে দেখার পরে এবারে আমরা ছাদে চলে গেলাম। ডিসেম্বরে কনকনে ঠান্ডা থাকলেও সেদিন দুপুরে কিন্তু বেশ চড়া রোদ উঠেছিল। তাও কিন্তু আমরা সবাই মিলে নীরমহলের কোণা কোণা ঘুরে দেখেছি। আর সব থেকে বেশি উৎসাহিত ছিল রিক। ছাদ থেকে নীরমহলের চারিদিকের দৃশ্যটা দেখো, কি সুন্দর মনোরম। এত সুন্দর জায়গায় এসেছি আর ছবি তুলবো না তাই হয়, তাই গ্রুপ ছবিও কয়েকটা তুলে নিলাম। আমরা যেভাবে স্টিমারে করে ওই পার থেকে এপারে এসেছি, রাজারা কিন্তু ওভাবে আসতো না। রাজারা সরাসরি নীরমহলের ভেতরেই ঢুকে যেত। সে আমলে হয়তো এখান দিয়ে বোট পৌঁছে যেত আর এই সিঁড়ি ধরে রাজা মহলে প্রবেশ করতেন। দেখো, এই কটা সিঁড়ি নামলে এখানে রয়েছে একটা মাঠের মতো জায়গা। হয়তো এই জায়গাটাতে এসে নৌকা দাঁড়াতো আর রাজা সরাসরি এখান থেকে মহলে প্রবেশ করতেন। নীরমহলে ঢোকার পরে হাতের বাঁ দিকটায় রয়েছে পাবলিক টয়লেটের ব্যবস্থাও। এই দিকটায় আবার রয়েছে হ্যান্ডিক্রাফটের জিনিস। এখানে নানা ধরনের ত্রিপুরার ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের নীরমহল ঘোরা হয়ে গেছে, এবারে আবারও নৌকা যাত্রা করে ওপারে যাওয়ার পালা। আজকে নীরমহল ভ্রমণের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। রোদে ঘুরে প্রত্যেকের চোখ মুখ যেন একেবারে ঝলসে গেছে।
নীরমহলের মধ্যে দেখো এই যে লাল কালার করা আছে, এইটুকুনি অবধি কিন্তু বর্ষাকালে জল উঠে যায়। তো আমরা সবাই মোটামুটি আবারও বোটে উঠে পড়লাম। এবারে চলো যাওয়া যাক। রোদে ঘুরে মোটামুটি সবাই টায়ার্ড, তাও আমাদের তো বেশ মজাই হয়েছে। খুব ভালো লাগলো নীরমহল ঘুরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।